যে লোকটা পেটে ছুরি দিয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে আগুনটাকে জাহান্নামে পোড়ানো হবে, ছুরিটাকে জাহান্নামে পোড়ানো হবে। পোড়ানোর পর ওই আগুনের ছুরিটা তার হাতে দেওয়া হবে আর বলা হবে তুই তোর নিজের পেটে তুই মার। ও নিজের পেটে ও মারতেই থাকবে। কে কে? যে নিজে গলা কেটেছিল, পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছিল, নিজের হাতে পেটে ছুরি ভরতেই থাকবে। যে লোকটা নদীতে লাফিয়ে মরেছিল, এইরকম নিজে জান দিয়েছিল, আল্লাহর নবী বলছে জাহান্নামে আগুনের পাহাড়ে উঠানো হবে, আবার সেখান থেকে তাকে ঠেলে ফেলা হবে, আবার তাকে উপরে উঠানো হবে। এইভাবে যে সুসাইড যেভাবে করেছিল ওইভাবে সে মরতেই থাকবে, জাহান্নামে সেই শাস্তিগুলো পেতেই থাকবে। এই জন্য পৃথিবীর মানব মৃত্যু চাইতে হবে না, নিজের জান নিজে কবজ করতে হবে না, অর্থাৎ নিজে সুসাইড করা যাবে না, এটা হারাম। কিন্তু একটা মৃত্যু হলো সুন্নাহ, একটা মৃত্যু চাইতে হবে, সেটা হলো শহীদের মৃত্যু। আল্লাহর নবীর সাহাবীরা হযরত ওমর মৃত্যু চেয়েছিলেন, শাহাদাতের মৃত্যু। সাহাবীরা শাহাদাতের মৃত্যু কামনা করতেন, আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও, কারণ ইন্নালিল মাউলা সাকারাতুন, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় জটিল, কিন্তু যারা ভালো মৃত্যু হবে, শাহাদাতের মৃত্যু হবে। বলে কলসিতে পানি আছে, কলসিটা উল্টিয়ে দিলে যেমন সহজে পানিটা বের হয়ে যায়, যারা শাহাদাতের মৃত্যু বরণ করে, ভালো মৃত্যু বরণ করে, ওদের জানটা এত সহজে বেরিয়ে যাবে, এত ভালোভাবে বেরিয়ে যাবে, ওদের কোনো কষ্ট হবে না। তাহলে শাহাদাতের মৃত্যু চাইবেন। শাহাদাতের মৃত্যু মানে হলো কয়েক রকম আছে। শাহাদাতের মৃত্যু কাকে বলা হয়? এক নম্বর হলো ইসলামকে বাঁচাবার জন্য যদি জিহাদে যে মারা যায়, নিহত হয়ে যায়, তাকে শহীদ বলা হয়। পেটের বড় রোগ, পেটের ভিতরে বিশাল বড় রোগ, এই রোগ নিয়ে পেটের ব্যথায় যদি কেউ মারা যায়, এই লোকটাকে শহীদ বলা হয়। মৃত্যু হবে আসান হবে, কবরে কোনো আযাব হবে না, কবরে কোনো হিসাব হবে না, আর আপনার কিনা কিয়ামতের দিন হিসাব হবে না। লা হিসাবা ওয়ালা আযাবা, বিনা বিচার বিনা আযাবে জান্নাতে চলে যাবে। তাহলে এক নাম্বার আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য যারা মারা যায় তাদের শহীদ বলা হয়। এইজন্য দোয়া করবেন, আল্লাহ তুমি শহীদের মৃত্যু দাও, আল্লাহ শহীদের মৃত্যু দাও। দ্বিতীয় নম্বর পেটের রোগ নিয়ে যদি ব্যথায় কেউ মারা যায়। তিন নম্বর দেওয়ালে চাপা পড়ে মারা গেলে শহীদের মর্যাদা পাওয়া যায়, এই মৃত্যু হলে আল্লাহ সহজভাবে মৃত্যু দেবে। চার নম্বর শুনেন নাও, আগুনে পুড়ে মারা গেলে, অ্যাক্সিডেন্টে মারা গেলে, আপনার কিনে এগুলো মৃত্যু যদি করা হয়, শহীদ বলে তাকে গণ্য করা হবে। এরপরে মেয়েদেরকে বলা হচ্ছে, কোনো মা বাচ্চা প্রসবের সময়, ডেলিভারির সময় যদি মারা যায়, প্রসব বেদনা, প্রসব ব্যথা বেদনায় যদি কোনো বোন মারা যায়, নবী বলেন ফাহুয়া শাহীদাতুন, ওই মেয়েটাকে শহীদের মৃত্যু বলা হবে। এই মেয়েগুলো, এই লোকগুলোর মৃত্যু আসান হবে। এই জন্য মুসলমান মৃত্যু কামনা করা হারাম, শুধু শহীদের মৃত্যু কামনা করা যায়। আল্লাহ তুমি আমাকে শহীদ বলে কবুল করে নাও, আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দাও, তাহলে তোমরা অল্প কষ্টে, বিনা কষ্টে তোমাদের মৃত্যু হবে। অন্যথায় মৃত্যু অনেক কঠিন, ওই মৃত্যুর আযাব থেকে আপনি আমি বাঁচতে পারবো না। বোরের গাছ বুঝেন? বোরের গাছ, কুলের গাছ, কাঁটা আছে। একটা কুলের গাছে যদি একটা মশারিকে লিপটিয়ে দেন বা সুতুর কাপড়কে লিপটিয়ে দিয়ে যদি গাছ মশারিটা টানেন, কত কষ্ট হবে। মশারিটা ছিঁড়ে ছিঁড়ে বার হবে, কেটে কেটে বার হবে। মুহাদ্দিসগণ বলছেন মৃত্যু কঠিন। মৃত্যু কাকে বলা হয়? বোরের গাছে যেমন একটা সুতির কাপড়কে লিপটিয়ে টানলে ছিঁড়ে বের হয়, ওই কাফের বেঈমানদের মৃত্যু হবে ওই রকম কষ্ট করে। মুমিনদের, শহীদদের মৃত্যু হবে কলসি উল্টিয়ে দিলে পানি যেমন সহজে বেরিয়ে যায়, মুমিন মৃত্যু হবে এইরকম সহজ ভাবে। এজন্য শহীদের মৃত্যু কামনা করা। হাজার ব্যস্ত আছেন, এই কথা শুনেন। সরাসরি নিজের চোখে কাউকে মরতে দেখেছেন? দেখেছেন বলেন? মরতে দেখেননি? দেখেন, শুনে আমি দেখেছি। যখন মরে যায় দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ভেতর থেকে একটা আওয়াজ বার হয়, কি গড় গড় করে আওয়াজ বের হয়, এবং মুখ দিয়ে ফেনা বার হয়, পেশাব হয়ে যাবে, পায়খানা হয়ে যাবে। ডাক্তাররা ভালো জানে। দেখবেন সাহাবী আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাচ্ছেন, ঘটনা দেখেন। আবু বকর এসেছেন, ইবনে মাসউদ এসেছেন। তো আমর বিন আস
2-4-10 কিলোমিটারে যখন কেউ অসুস্থ হয়ে থাকতো মরার আগে, আমর বিন আস যে জিজ্ঞাসা করতো, ওই 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 ও ভাই তোমাকে কেমন লাগছে, বলো বলো বলো, মৃত্যুর জ্বালাটা কেমন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন। আমর বিন আস তুমি জিজ্ঞাসা করতেন মানুষকে, এ ভাই কেমন লাগছে বলো বলো, মৃত্যুর যন্ত্রণাটা কেমন তুমি বলো। কেউ তাকে বলতে পারতো না, কেউ বলেনি। কিন্তু একদিন মালাকুল মউত ওর কাছেও আসবে, আসবে না? হঠাৎ করে আমর বিন আস কাঁদছে, মৃত্যুর জ্বালা, মৃত্যুর যন্ত্রণা বুঝতে পারছে, কাঁদছে। তখন কেন? আমি কত মানুষকে বলেছিলাম মৃত্যু কেমন লাগছে, বন্ধু তোমরা বলো, কেউ বলতে পারে না। আমি আজকে নিজেই বুঝতে পারছি। কিছুক্ষণ পর আবু বকর এলেন, এবার কেউ কেউ বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ এলেন, এসে বলছেন, এই 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 আমর বিন আস তুমি কেমন লাগছে তুমি বলো। আমর বিন আস শুনতে পাচ্ছে কম, দেখতে পাচ্ছে কম, কথা বলতে পারে না, ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, এরকম কার কার আওয়াজ করছে। আমর বিন আসের এই অবস্থা। এই আবু বকর বলছেন, ভাই 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 তুমি তো বহুত মানুষকে বলেছো কেমন লাগছে, আজকে তুমি বলো কেমন লাগছে। কথা ভালো করে বলতে পারে না। শেষের বেলায় তিনি ভাবে বলছেন, বন্ধুরে, ও আমার প্রাণ প্রিয় বন্ধু, শুনে নাও, সুয়ের নিচের যে ছিদ্র, সুয়ের পাছা দিকে যে ছিদ্র থাকে পেছনে, এটা সুতো ঢুকাবার জন্য। আমর বিন আস বলছেন, আমার গলার যে শ্বাসনালী, আমার যে শ্বাসকণ্ঠ রয়েছে, এই শ্বাসনালীটা ওই সুয়ের পেছনের ছিদ্রর চাইতে হালকা মনে হচ্ছে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকটা উঁচু হয়ে গেছে, পেটের সঙ্গে বাইরের কানেকশন আছে। কার সঙ্গে? এদিকে এদিকে দেখেন, আমার দিকে দেখেন, সঙ্গ আছে আপনার ভিতরের সঙ্গে বাইরের কানেকশনের রাস্তা, দুই চোখের সঙ্গে ভিতরের কানেকশন আছে, আছে না? যখন পুরো ঘেমে যাবেন দেখবেন চশমা পিনে আছেন, কাঁচটা ঘেমে গেছে, মানে ভিতরে গ্যাস বার হচ্ছে। তারপরে দুটো আপনার কানের সঙ্গে ভিতরে কানেকশন আছে, আছে না নাই? নাকের সঙ্গে ভিতরে কানেকশন আসছে, যেছে হাওয়া নিচেন বের হচ্ছেন, এরপরে মুখ দিয়ে হাওয়া নিচেন বের করছেন, শ্বাস নিচেন বের করছেন, এরপরে পেশাবের রাস্তা, পায়খানার রাস্তা, এগুলো দিয়ে ভিতরে কানেকশন আছে। আমর বিন আস তখন কথা বলতে পারছিলেন না। তিনি বলছেন, বন্ধুরে, সুয়ের পেছনে যে ছিদ্র, আমার মনে হচ্ছে আমার শ্বাসনালীটা ওর চাইতে হালকা হয়ে গেছে, আমি শ্বাস নিতে পারছি না, বুকটা উঁচু হয়ে গেছে। তখন গারগার 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 করে আওয়াজ হয়। মৃত্যুর সুরপুর শেষের বেলায় দেখবেন মানুষেরা পায়খানা করে দেয়, পেশাব করে দেয়, পেশাব করে দিয়েছে, পেশাবের রাস্তা বন্ধ, পেশাবের রক ছিঁড়ে গেছে, পায়খানা করে দিয়েছে, পায়খানার রাস্তা বন্ধ, পায়খানার রাস্তা রক ছিঁড়ে গেছে। এবার দুটো চোখ দেওয়ার সে দেখতে পারে না, বড় বড় করে তাকাতে তাকাতে হঠাৎ করে চোখের রক ছিঁড়ে যাবে, চোখ তার বন্ধ হয়ে যাবে, কানে শুনতে পাবে না, কানের রক বন্ধ হয়ে যা ছিঁড়ে যাবে, চিল্লিয়ে মরে গেলে আপনার কোনো কথা শুনবে না, হা করে থাকবে। মৃত্যু কত কঠিন, কত জটিল বন্ধুরে। আমর বিন আস তখন কাঁদতে কাঁদতে বলছে, বন্ধুরে, আমার গলা দিয়ে যদি একটা সুই ঢুকাতে চাও, আমার মনে হচ্ছে ওই সুইটাও ঢুকবে না। এর নাম মত। এজন্য বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউত লা সাকরাত। মৃত্যুর সময় বলছিলেন, আল্লাহুম্মা রাফিকাল আলা। বুখারীর বর্ণনা আছে, আল্লাহ গো আমার বন্ধু, আল্লাহকে ডেকেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। এজন্য মৃত্যুর জন্য কঠিন ভাবে আপনাকে তৈরি থাকতে হবে। এজন্য দোয়া করবেন, আল্লাহ গো তুমি আমাকে শহীদের মরণ দাও। আল্লাহ যেন আমাদের শাহাদাতে মৃত্যু দেয়, বলুন একবার আমিন। ভাইজান, আমি আধা ঘন্টা টাইম বলেছি, ওখানে 5-7টা ছেলে দাঁড়িয়েছে, দাঁড়িয়েই থাকো, অসুবিধা নেই, আর বসতে বলবো না। এখানে যেটি লোক আছেন, এখানে 4টা আছেন, স্টেজে কিছু আছেন, আর মা বোনেরাও চলে যাচ্ছেন, চলে যাবেন, রাত হয়ে গেছে অনেক। তারপরও আমি আপনাদেরকে বলছি, ভাই এই দেখেন কাগজ ছেপেছে, মসজিদের জলসা। ভাই আপনি যদি আমাকে দান না করেন, আমি কি আপনাকে জোর করে নিতে পারবো? পারবো না। আমি তো মানুষ ভাই, আমি একটু আপনাদের জন্য দোয়া করব। মুসাফির, মুখে দোয়া বলবো, আপনারা আমিন বলবেন, বলুন ইনশাআল্লাহ। কতজন বিপদে রয়েছে যে এসআইআর আতঙ্কে, আমি ভোট দিতে পাবো কি পাবো না। কতজনের মা মরে গেছে, কতজনের বাপ মরে গেছে, আহারে তারা কবরে কেমন আছে কিচ্ছু খবর নাই। ছেলে দুবাই থাকে, দিনে 4 বার খবর পান। ছেলে আছে সৌদিতে, দিনে 3 বার খবর পান। কিন্তু বাপ ঘরের পেছনে শুয়ে আছে, 20 বছর হয়ে গেছে, ওই বাপের কোনো খবর পাওয়া যায় না। ওই বাপ মায়ের জন্য, ওই বাপের জন্য, মায়ের জন্য একটু দোয়া করব। আপনারা একটু বসেন, একটু বসেন। আমি বলেছি আধা ঘন্টা, এখনো 10 মিনিট, প্রায় 8 মিনিট বাকি আছে।
আপনারা যেটি মানুষ আছেন ভাই আমার, এদিকে এদিকে দেখেন, এই মসজিদের জন্য, ওই মায়ের জন্য যে মাকে আপনি কবর দিয়েছেন, ওই বাপের জন্য যে বাপকে আপনি কবর দিয়েছেন, এই মসজিদের জন্য, ওই মা বাপের জন্য একটা লোক বলেন বাস, আমি প্রথম দোয়া তার জন্য করব। একটা লোক, এই মাঠে যারা আছেন ৫,০০০ টাকা দিবেন এমন একটা লোককে আছেন? মাসাদুল শেখ ৩,০০০। আপনারই তো মাসুদ নাকি? মাসুদ, মাসাদুল, এখানে নাই মাসাদুল ভাই? কোনটা মাসাদুল গো? প্রথম দাতা এটা, আমি তার সঙ্গে মোসাফ, আমি কাউকে অপমান করবো না, এটা বিশ্বাস করে। আমি একটা লোক ৫,০০০ টাকা চেয়েছি, আমি প্রথম দোয়া তার জন্য করব। আমি ৪ চাকা নিয়ে এসেছি, দাঁড়িয়েছে গাড়ি ওখানে, বহুত কষ্ট। আমি গত রাতে দিনাজপুরে ছিলাম, আপনাদের একটা লোকের কাছে আমি ৫,০০০ টাকা চাইছি, একটা লোক। তো মাসাদুল ৩,০০০ দিয়েছে। এই মাসাদুল ভাইকে আমি বলবো আপনি একটু মুসাফা করে যান আমার সঙ্গে, রাগ গুসা কিছু নেই, মহব্বতে চেয়েছি। নূর আমান, নূরে এমান ৪,০০০ টাকা দিয়েছেন। এখানে ওরা নাই না, সব চলে গেল। একটা লোক ৫,০০০ টাকা, একজন ৩ দিয়েছেন, একজন ৪ দিয়েছেন, কিন্তু ৫,০০০ টাকা হয় না। একটা লোক চেয়েছিলাম ভাই, একজন। মায়ের জন্য দেন, আল্লাহ তাদের বদলে ওই মা বাপের কবরস্থানকে মাফ করবেন, বিশ্বাস করেন। ক্ষমতার মালিক আল্লাহ, বিশ্বাস করেন ভাই। ১০,০০০ টাকা, কি নাম? রফিকুল ইসলাম, মাশাআল্লাহ। আব্বা মারা গেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ, রফিক ভাই তার আব্বা জান পৃথিবীতে নাই, রব্বুল আলামিন তুমি তার বাপের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। বলুন একবার আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ বাপকে ক্ষমা করো, বাপের কবরটাকে তুমি নূরে মুনাওয়ার করো। বলুন আমিন। পাঁচ, আমার দাদিও মারা গেছে, আল্লাহ দাদিকে তুমি জান্নাতি করো। আল্লাহ, গ্রামের মানুষ যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, আল্লাহ এই পতার দানের দিকে তাকিয়ে দাদির কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আমিন আমিন আমিন। ৫,০০০ টাকায় একটাও পেলাম না ভাই। ৩,০০০ দিয়েছেন, ৪ দিয়েছেন, ১০ দিয়েছেন, ৫,০০০ একটা লোক বলেছি। এক কে আছেন? আমার মা। আরে নিজের গর্ভধারিণী মায়ের জন্য দেন। যে মায়ের স্তনের দুধ পান করলেন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা কেউ শোধ করতে পারবো না। একটা ছেলে কেউ নাই, মায়ের জন্য দেবেন। মাকে দেন, মায়ের জন্য যে আমি ৫,০০০ টাকা দেন। একটা লোক যদি বলতেন আমি খুশি হতাম। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, একটা লোক কেউ নাই যে নিজের বাপের জন্য কিংবা মায়ের জন্য ৫,০০০ টাকা দিবেন। আপনি ১০ পেয়েছি, ৪ পেয়েছি, ৩ পেয়েছি, কিন্তু ৫,০০০ টাকার আমি একটা আবেদন করেছি আপনাদের কাছে, আবেদন। যদি এখন নাই আপনি পরে দেন। এই চাঁদপাড়া জুম্মা মসজিদের জন্য আল্লাহর নবী বলছেন, কেউ যদি মৃত্যু ব্যক্তির জন্য দান করে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবর শাস্তি মাফ করে। আগুনে যেমন পানি দিলে নেমে যায়, মৃত্যু ব্যক্তির জন্য দান করলে মৃত্যু ব্যক্তির আগুন নেমে যায়, জাহান্নামের কবর আযাব নেমে যায়। একটা লোক তাই চাইছিলাম ৫,০০০ টাকা। আলহামদুলিল্লাহ। দাদি এবং নানার জন্য আমার এনজারুল ৫,০০০ টাকা দিচ্ছেন। আল্লাহু আকবার। আমি দোয়া করি, আরে রব্বুল আলামিন তোমার এই বান্দা গভীর রাত্রিতে আরশের মালিক তার দাদি এবং নানিকে তুমি মাফ করে দাও। বলুন একবার আল্লাহুম্মা আমিন। এটা দোয়াতে আমিন বলবেন। রব্বুল আলামিন তোমার বান্দা শেষের বেলায় আল্লাহ দাদি নানির জন্য দিয়েছে, রব্বুল আলামিন দাদি নানির কবরের বালা মুসিবত তুমি দূরীভূত করে দাও। বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ, আল্লাহ
তোমার রাস্তায় দান করিলে আখেরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। আলহামদুলিল্লাহ। আপনারটা নাকি আমার ভাইয়েরটা দিয়ে দিলেন 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। যারা আছেন ভাই 1,000 টাকা দিবেন, এরকম যদি কেউ থাকেন যে ভাই আপনার হাতে 1,000 টাকা দিলাম, 1,000 টাকা দিবেন, মাত্র 1,000 টাকা। কে দিবেন? আসেন। কি নাম ভাই? সেলিম কেসিয়ার ভাই আমার দিচ্ছেন আমার হাতে 1,000 টাকা। আমি কাউকে অপমান করি না, আমি কাউকে জোর করবো না, ইনশাআল্লাহ দান। বাবা মারা গেছে, আমারও বাবা নাই গো। সেলিম শেখ আল্লাহ কেসিয়ার সাহেব 1,000 টাকা বাবার জন্য দিয়েছে রব্বুল আলামিন। বাপের কবরের টাকা তুমি জান্নাতের বাগান বানিয়ে নাও, বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, বলুন আল্লাহুম্মা আমিন আমিন আমিন। কত আছে বাবু? 3,000 টাকা আছে। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ সিরাজ আলী 3,000 টাকা দিয়েছেন। আরে কত কষ্টের কামাই জোগাড় করে নিয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দা 3,000 টাকা রব্বুল আলামিন তুমি 3 লক্ষ টাকা বলে কবুল করো। যে লোকটা পেটে ছুরি দিয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে আগুনটাকে জাহান্নামে পোড়ানো হবে, ছুরিটাকে জাহান্নামে পোড়ানো হবে। পোড়ানোর পর ওই আগুনের ছুরিটা তার হাতে দেওয়া হবে আর বলা হবে তুই তোর নিজের পেটে তুই মার। ও নিজের পেটে ও মারতেই থাকবে। কে কে? যে নিজে গলা কেটেছিল, পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছিল, নিজের হাতে পেটে ছুরি ভরতেই থাকবে। যে লোকটা নদীতে লাফিয়ে মরেছিল, এইরকম নিজে জান দিয়েছিল, আল্লাহর নবী বলছে জাহান্নামে আগুনের পাহাড়ে উঠানো হবে, আবার সেখান থেকে তাকে ঠেলে ফেলা হবে, আবার তাকে উপরে উঠানো হবে। এইভাবে যে সুসাইড যেভাবে করেছিল ওইভাবে সে মরতেই থাকবে, জাহান্নামে সেই শাস্তিগুলো পেতেই থাকবে। এই জন্য পৃথিবীর মানব মৃত্যু চাইতে হবে না, নিজের জান নিজে কবজ করতে হবে না, অর্থাৎ নিজে সুসাইড করা যাবে না, এটা হারাম। কিন্তু একটা মৃত্যু হলো সুন্নাত, একটা মৃত্যু চাইতে হবে, সেটা হলো শহীদের মৃত্যু। আল্লাহর নবীর সাহাবীরা হযরত ওমর মৃত্যু চেয়েছিলেন, শাহাদাতের মৃত্যু। সাহাবীরা শাহাদাতের মৃত্যু কামনা করতেন, আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও, কারণ ইন্নালিল মাওলা সাকারাত, মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় জটিল, কিন্তু যারা ভালো মৃত্যু হবে, শাহাদাতের মৃত্যু হবে, বলে কলসিতে পানি আছে, কলসিটা উল্টিয়ে দিলে যেমন সহজে পানিটা বের হয়ে যায়, যারা শাহাদাতের মৃত্যু বরণ করে, ভালো মৃত্যু বরণ করে, ওদের জানটা এত সহজে বেরিয়ে যাবে, এত ভালোভাবে বেরিয়ে যাবে, ওদের কোনো কষ্ট হবে না। তাহলে শাহাদাতের মৃত্যু চাইবেন। শাহাদাতের মৃত্যু মানে হলো কয়েক রকম আছে। শাহাদাতের মৃত্যু কাকে বলা হয়? এক নম্বর হলো ইসলামকে বাঁচাবার জন্য যদি জিহাদে যে মারা যায়, নিহত হয়ে যায়, তাকে শহীদ বলা হয়। পেটের বড় রোগ, পেটের ভিতরে বিশাল বড় রোগ, এই রোগ নিয়ে পেটের ব্যথায় যদি কেউ মারা যায়, এই লোকটাকে শহীদ বলা হয়। মৃত্যু হবে আসান হবে, কবরে কোনো আযাব হবে না, কবরে কোনো হিসাব হবে না, আর আপনার কিনা কিয়ামতের দিন হিসাব হবে না। লা হিসাবা ওয়ালা আযাবা, বিনা বিচার বিনা আযাবে জান্নাতে চলে যাবে। তাহলে এক নাম্বার আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য যারা মারা যায় তাদের শহীদ বলা হয়। এইজন্য দোয়া করবেন, আল্লাহ তুমি শহীদের মৃত্যু দাও, আল্লাহ শহীদের মৃত্যু দাও। দ্বিতীয় নম্বর, পেটের রোগ নিয়ে যদি ব্যথায় কেউ মারা যায়। তিন নাম্বার, দেওয়ালে চাপা পড়ে মারা গেলে শহীদের মর্যাদা পাওয়া যায়। এই মৃত্যু হলে আল্লাহ সহজ ভাবে মৃত্যু দেবে। চার নম্বর শুনে নাও, আগুনে পুড়ে মারা গেলে, অ্যাক্সিডেন্টে মারা গেলে, আপনার কিনে এগুলো মৃত্যু যদি করা হয়, শহীদ বলে তাকে গণ্য করা হবে। এরপরে মেয়েদেরকে বলা হচ্ছে, কোনো মা বাচ্চা প্রসবের সময়, ডেলিভারির সময় যদি মারা যায়, প্রসব বেদনা, প্রসব ব্যথা বেদনায় যদি কোনো বোন মারা যায়, নবী বলেন ফাহুয়া শাহীদাতুন, ওই মেয়েটাকে শহীদের মৃত্যু বলা হবে। এই মেয়েগুলোর, এই লোকগুলোর মৃত্যু আসান হবে। এই জন্য মুসলমান মৃত্যু কামনা করা হারাম, শুধু শহীদের মৃত্যু কামনা করা যায়। আল্লাহ তুমি আমাকে শহীদ বলে কবুল করে নাও, আল্লাহ তুমি আমাকে শহীদের মৃত্যু দাও, তাহলে তোমরা অল্প কষ্টে, বিনা কষ্টে তোমাদের মৃত্যু হবে। অন্যথায় মৃত্যু অনেক কঠিন, ওই মৃত্যুর আযাব থেকে আপনি আমি বাঁচতে
পারবো না। বোরের গাছ বুঝেন? বোরের গাছ, কুলের গাছ, কাঁটা আছে। একটা কুলের গাছে যদি একটা মশারিকে লেপটিয়ে দেন বা সুতুর কাপড়কে লিপটিয়ে দিয়ে যদি গাছ মশারিটা টানেন, কত কষ্ট হবে। মশারিটা ছিঁড়ে ছিঁড়ে বার হবে, কেটে কেটে বার হবে। মুহাদ্দিসগণ বলছেন মৃত্যু, কঠিন মৃত্যু কাকে বলা হয়? বোরের গাছে যেমন একটা সুতির কাপড়কে লিপটিয়ে টানলে ছিঁড়ে বের হয়, ওই কাফের বেঈমানদের মৃত্যু হবে ওই রকম কষ্ট করে। মুমিনদের, শহীদদের মৃত্যু হবে কলসি উল্টিয়ে দিলে পানি যেমন সহজে বেরিয়ে যায়, মুমিন মৃত্যু হবে এইরকম সহজ ভাবে। এজন্য শহীদের মৃত্যু কামনা করা। হাজার ব্যস্ত আছেন, এই কথা শুনেন। সরাসরি নিজের চোখে কাউকে মরতে দেখেছেন? দেখেছেন বলেন? মরতে দেখেননি? দেখেন, শুনে আমি দেখেছি। যখন মরে যায় দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ভেতর থেকে একটা আওয়াজ বার হয়, কি গড় গড় করে আওয়াজ বের হয়, এবং মুখ দিয়ে ফেনা বার হয়, পেশাব হয়ে যাবে, পায়খানা হয়ে যাবে। ডাক্তাররা ভালো জানেন। দেখবেন সাহাবী আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাচ্ছেন, ঘটনা দেখছেন। আবু বকর এসেছেন, ইবনে মাসউদ এসেছেন। তো আমর বিন আস 2-4-10 কিলোমিটারে যখন কেউ অসুস্থ হয়ে থাকতো মরার আগে, আমর বিন আস যে জিজ্ঞাসা করতো, ওই 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 ও ভাই তোমাকে কেমন লাগছে, বলো বলো বলো, মৃত্যুর জ্বালাটা কেমন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন। আমর বিন আস তুমি জিজ্ঞাসা করতেন মানুষকে, এ ভাই কেমন লাগছে, বলো বলো, মৃত্যুর যন্ত্রণাটা কেমন, তুমি বলো। কেউ তাকে বলতে পারতো না, কেউ বলে। কিন্তু একদিন মালাকুল মউত ওর কাছেও আসবে, আসবে না? হঠাৎ করে আমর বিন আস কাঁদছে, মৃত্যুর জ্বালা, মৃত্যুর যন্ত্রণা বুঝতে পারছে, কাঁদছে। তখন কেন? আমি কত মানুষকে বলেছিলাম মৃত্যু কেমন লাগছে, বন্ধু তোমরা বলো, কেউ বলতে পারে না। আমি আজকে নিজেই বুঝতে পারছি। কিছুক্ষণ পর আবু বকর এলেন, এবার কেউ কেউ বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ এলেন, এসে বলছেন, এই 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 আমর বিন আস তুমি কেমন লাগছে তুমি বলো। আমর বিন আস শুনতে পাচ্ছে কম, দেখতে পাচ্ছে কম, কথা বলতে পারে না, ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, এরকম কার কার আওয়াজ করছে। আমর বিন আসের এই অবস্থা। এই আবু বকর বলছেন, ভাই 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 তুমি তো বহুত মানুষকে বলেছো কেমন লাগছে, আজকে তুমি বলো কেমন লাগছে। কথা ভালো করে বলতে পারে না। শেষের বেলায় তিনি ভাবে বলছেন, বন্ধুরা ও আমার প্রাণ প্রিয় বন্ধু শুনে নাও, সুয়ের নিচের যে ছিদ্র, সুয়ের পাছা দিকে যে ছিদ্র থাকে পেছনে, এটা সুতো ঢুকাবার জন্য। আমর বিন আস বলছেন, আমার গলার যে শ্বাসনালী, আমার যে শ্বাসকণ্ঠ রয়েছে, এই শ্বাসনালীটা ওই সুয়ের পেছনের ছিদ্রর চাইতে হালকা মনে হচ্ছে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকটা উঁচু হয়ে গেছে। পেটের সঙ্গে বাইরের কানেকশন আছে কার সঙ্গে? এদিকে এদিকে দেখেন, আমার দিকে দেখেন, সঙ্গ আছে আপনার ভিতরের সঙ্গে বাইরের কানেকশনের রাস্তা। দুই চোখের সঙ্গে ভিতরের কানেকশন আছে, আছে না? যখন পুরো ঘেমে যাবেন দেখবেন চশমা পিনে আছেন, কাঁচটা ঘেমে গেছে, মানে ভিতরে গ্যাস বার হচ্ছে। তারপরে দুটো আপনার কান, কানের সঙ্গে ভিতরে কানেকশন আছে, আছে না নাই? নাকের সঙ্গে ভিতরে কানেকশন আসছে, যেছে হাওয়া নিচ্ছেন বের হচ্ছেন। এরপরে মুখ, মুখ দিয়ে হাওয়া নিচ্ছেন বের করছেন, শ্বাস নিচ্ছেন বের করছেন। এরপরে পেশাবের রাস্তা, পায়খানার রাস্তা, এগুলো দিয়ে ভিতরে কানেকশন আছে। আমর বিন আস তখন কথা বলতে পারছিলেন না। তিনি বলছেন, বন্ধুরে সুয়ের পেছনে, সুয়ের পেছনে যে ছিদ্র, আমার মনে হচ্ছে আমার শ্বাস নালীটা ওর চাইতে হালকা হয়ে গেছে, আমি শ্বাস নিতে পারছি না, বুকটা উঁচু হয়ে গেছে। তখন গারগার 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 করে আওয়াজ হয়। মৃত্যুর সুরপুর শেষের বেলায় দেখবেন মানুষেরা পায়খানা করে দেয়, পেশাব করে দেয়, পেশাব করে দিয়েছে, পেশাবের রাস্তা বন্ধ, পেশাবের রক ছিঁড়ে গেছে, পায়খানা করে দিয়েছে, পায়খানার রাস্তা বন্ধ, পায়খানার রাস্তা রক ছিঁড়ে গেছে। এবার দুটো চোখ, চোখ দেওয়ার সে দেখতে পারে না, বড় বড় করে তাকাতে তাকাতে হঠাৎ করে চোখের রক ছিঁড়ে যাবে, চোখ তার বন্ধ হয়ে যাবে, কানে শুনতে পাবে না, কানের রক বন্ধ হয়ে যা ছিঁড়ে যাবে, চিল্লিয়ে পড়ে গেলে আপনার কোনো কথা শুনবে না, হা করে থাকবে। মৃত্যু কত কঠিন, মৃত্যু কত জটিল বন্ধুরে। আমর বিন আস তখন কাঁদতে কাঁদতে বলছে, বন্ধুরে আমার গলা দিয়ে যদি একটা সুই ঢুকাতে চাও, আমার মনে হচ্ছে ওই সুইটাও ঢুকবে না। এর নাম মত। এজন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউত লা সাকরাত। মৃত্যুর সময় বলছিলেন আল্লাহুম্মা রাফিকাল আলা। বুখারীর বর্ণনা আছে, আল্লাহ গো আমার বন্ধু, আল্লাহকে ডেকেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। এজন্য মৃত্যুর জন্য কঠিন
ভাবে আপনাকে তৈরি থাকতে হবে। এই জন্য দোয়া করবেন, আল্লাহ গো তুমি আমাকে শহীদের মরণ দাও, আল্লাহ যেন আমাদের শাহাদাতে মৃত্যু দেয়। বলুন একবার আমিন। ভাইজান, আমি আধা ঘন্টা টাইম বলেছি, ওখানে ৫-৭টা ছেলে দাঁড়িয়েছে, দাঁড়িয়েই থাকো, অসুবিধা নেই, আর বসতে বলবো না। এখানে যেটি লোক আছেন, এখানে চারটা আছেন, স্টেজে কিছু আছেন, আর মা বোনেরাও চলে যাচ্ছেন, চলে যাবেন, রাত হয়ে গেছে অনেক। তারপরও আমি আপনাদেরকে বলছি, ভাই এই দেখেন কাগজ ছেপেছে মসজিদের জলসা। ভাই আপনি যদি আমাকে দান না করেন, আমি কি আপনাকে জোর করে নিতে পারবো? পারবো না। আমি তো মানুষ ভাই, আমি একটু আপনাদের জন্য দোয়া করব। মুসাফির মুখে দোয়া বলবো, আপনারা আমিন বলবেন। বলুন ইনশাআল্লাহ। কতজন বিপদে রয়েছে এই যে এসআইআর আতঙ্কে, আমি ভোট দিতে পাবো কি পাবো না। কতজনের মা মরে গেছে, কতজনের বাপ মরে গেছে, আহারে তারা কবরে কেমন আছে কিচ্ছু খবর নাই। ছেলে দুবাই থাকে, দিনে 4 বার খবর পান। ছেলে আছে সৌদিতে, দিনে 3 বার খবর পান। কিন্তু বাপ ঘরের পেছনে শুয়ে আছে, 20 বছর হয়ে গেছে, ওই বাপের কোনো খবর পাওয়া যায় না। ওই বাপ মায়ের জন্য, ওই বাপের জন্য, মায়ের জন্য একটু দোয়া করব। আপনারা একটু বসেন, একটু বসেন। আমি বলেছি আধা ঘন্টা, এখনো 10 মিনিট, প্রায় 8 মিনিট বাকি আছে। আপনারা যেটি মানুষ আছেন, ভাই আমার এদিকে দেখেন, এদিকে দেখেন। এই মসজিদের জন্য, ওই মায়ের জন্য যে মাকে আপনি কবর দিয়েছেন, ওই বাপের জন্য যে বাপকে আপনি কবর দিয়েছেন, এই মসজিদের জন্য, ওই মা বাপের জন্য একটা লোক বলেন বাস, আমি প্রথম দোয়া তার জন্য করব। একটা লোক, এই মাঠে যারা আছেন, ৫,০০০ টাকা দিবেন এমন একটা লোককে আছেন? মাসাদুল শেখ ৩,০০০। আপনারই তো মাসুদ নাকি? মাসুদ, মাসাদুল এখানে নাই? মাসাদুল ভাই কোনটা? মাসাদুল গো প্রথম দাতা, এটা আমি তার সঙ্গে মোসাফ, আমি কাউকে অপমান করব না, এটা বিশ্বাস করে। আমি একটা লোক ৫,০০০ টাকা চেয়েছি, আমি প্রথম দোয়া তার জন্য করব। আমি 4 চাকা নিয়ে এসেছি, দাঁড়িয়েছে গাড়ি ওখানে, বহুত কষ্ট। আমি গত রাতে দিনাজপুরে ছিলাম। আপনাদের একটা লোকের কাছে আমি ৫,০০০ টাকা চাইছি, একটা লোক। তো মাসাদুল ৩,০০০ দিয়েছে। এই মাসাদুল ভাইকে আমি বলবো আপনি একটু মুসাফা করে যান আমার সঙ্গে, রাগ গুসা কিছু নেই, মহব্বতে চেয়েছি। নূর আমান, নূরে এমান ৪,০০০ টাকা দিয়েছেন। এখানে ওরা নাই না, সব চলে গেল। একটা লোক ৫,০০০ টাকা, একজন ৩ দিয়েছেন, একজন ৪ দিয়েছেন, কিন্তু ৫,০০০ টাকা হয়। একটা লোক চেয়েছিলাম ভাই, একজন। মায়ের জন্য দিন, আল্লাহ তার বদলে ওই মা বাপের কবরস্থানকে মাফ করবেন, বিশ্বাস করেন। ক্ষমতার মালিক আল্লাহ, বিশ্বাস করেন ভাই। ১০,০০০ টাকা। কি নাম? রফিকুল ইসলাম, মাশাআল্লাহ। আব্বা মারা গেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীন। আল্লাহ, রফিক ভাই তার আব্বা জান পৃথিবীতে নাই, রব্বুল আলামিন তুমি তার বাপের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। বলুন একবার আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ, বাপকে ক্ষমা করো, বাপের কবরটাকে তুমি নূরে মানওয়ার করো। বলুন আমিন। পাঁচ, আমার দাদিও মারা গেছে, আল্লাহ দাদিকে তুমি জান্নাতি করো। আল্লাহ, গ্রামের মানুষ যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, আল্লাহ এই পতার দানের দিকে তাকিয়ে দাদির কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আমিন আমিন আমিন। ৫,০০০ টাকা একটাও পেলাম না ভাই। ৩,০০০ দিয়েছেন, ৪ দিয়েছেন, ১০ দিয়েছেন, ৫,০০০ একটা লোক বলেছি। এক কে আছেন? আমার মা। আরে নিজের গর্ভধারিণী মায়ের জন্য দেন। যে মায়ের স্তনে দুধ পান করলেন, মায়ের ১ ফোঁটা দুধের ঋণ আমরা কেউ শোধ করতে পারবো না। একটা ছেলে কেউ নাই, মায়ের জন্য দেবেন। মাকে দেন, মায়ের জন্য। যে আমি ৫,০০০ টাকা দেন, একটা লোক যদি বলতেন আমি খুশি হতাম। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, একটা লোক কেউ নাই যে নিজের বাপের জন্য কিংবা মায়ের জন্য ৫,০০০ টাকা দিবেন। আপনি ১০ পেয়েছি, ৪ পেয়েছি, ৩ পেয়েছি, কিন্তু ৫,০০০ টাকার আমি একটা আবেদন করেছি আপনাদের কাছে, আবেদন। যদি এখন নাই আপনি পরে দেন। এই চাঁদপাড়া জুম্মা মসজিদের জন্য
আল্লাহর নবী বলছেন কেউ যদি মৃত্যু ব্যক্তির জন্য দান করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবর শাস্তি মাফ করে। আগুনে যেমন পানি দিলে নেমে যায়, মৃত্যু ব্যক্তির জন্য দান করলে মৃত্যু ব্যক্তির আগুন নেমে যায়, জাহান্নামের কবর আযাব নেমে যায়। একটা লোক তাই চাইছিলাম 5,000 টাকা। আলহামদুলিল্লাহ দাদি এবং নানার জন্য আমার এনজারুল 5,000 টাকা দিচ্ছেন। আল্লাহু আকবার। আমি দোয়া করি আর রব্বুল আলামিন তোমার বান্দা গভীর রাত্রিতে আরশের মালিক তার দাদি এবং নানিকে তুমি maaf করে দাও। বলুন একবার আল্লাহুম্মা আমিন। এটা দোয়াতে আমিন বলবেন। রব্বুল আলামিন তোমার বান্দা শেষের বেলায় আল্লাহ দাদি নানির জন্য দিয়েছে, রব্বুল আলামিন দাদি নানির কবরের বালা মুসিবত তুমি দূরীভূত করে দাও। বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয়, আল্লাহ তোমার রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। আলহামদুলিল্লাহ আপনারটা নাকি আমার ভাইয়েরটা দিয়ে দিলেন 5,000 টাকা। আলহামদুলিল্লাহ যারা আছেন ভাই 1,000 টাকা দিবেন, এরকম যদি কেউ থাকেন যে ভাই আপনার হাতে 1,000 টাকা দিলাম, 1,000 টাকা দিবেন, মাত্র 1,000 টাকা। কে দিবেন? কি নাম ভাই? সেলিম কেসিয়ার ভাই আমার দিচ্ছেন আমার হাতে 1,000 টাকা। আমি কাউকে অপমান করিনি, আমি কাউকে জোর করব না, ইনশাআল্লাহ দান। বাবা মারা গেছে, আমারও বাবা নাই গো। সেলিম শেখ আল্লাহ কেসিয়ার সাহেব 1,000 টাকা বাবার জন্য দিয়েছে। রব্বুল আলামিন বাপের কবরের টাকা তুমি জান্নাতের বাগান বানিয়ে নাও। বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। বলুন আল্লাহুম্মা আমিন আমিন আমিন। কত আছে বাবু? 3,000 টাকা আছে। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ সিরাজ আলী 3,000 টাকা দিয়েছেন। আরে কত কষ্টের কামাই জোগাড় করে নিয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দা 3,000 টাকা রব্বুল আলামিন তুমি 3 লক্ষ টাকা বলে কবুল করো।